গুড মর্নিং। পরীক্ষার সময় বিশেষত দেখা যায় যে যখন পরীক্ষাতে শর্ট প্রশ্ন থাকে এবং বাচ্চারা যতগুলো প্রশ্ন করতে হবে তার থেকে বেশি প্রশ্নের উত্তর দেয়, তখন কি করতে হবে সেটা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো। যখন বাচ্চারা কোনো একটি পরীক্ষায় যতগুলো প্রশ্ন করতে হবে তার থেকে বেশি প্রশ্নের উত্তর দেয়, বিশেষ করে এমসিকিউ, তখন সমস্ত প্রশ্নগুলোর উত্তরই চেক করতে হবে। এই পাতাতে 30টা প্রশ্ন লেখার জায়গা আছে এবং প্রশ্নপত্রে ধরা যাক 30টা প্রশ্নই আছে, কিন্তু 24টা প্রশ্নের উত্তর দিতে হবে। শেষের 6টির বিকল্প 6টি প্রশ্ন আছে। আমি এখানে একটি কাল্পনিক প্রশ্ন বানিয়ে উত্তরগুলোকে মার্ক করেছি। এই প্রশ্নে শেষের দিক থেকে 1, 2, 3, 4, 5, 6 এই 6টি প্রশ্নের বিকল্প 6টি প্রশ্ন হচ্ছে 1, 2, 3, 4, 5, 6। অর্থাৎ হয় এই প্রশ্নগুলির উত্তর দিতে হবে, নয়তো এই প্রশ্নগুলির উত্তর দিতে হবে। কিন্তু বাচ্চা সবগুলি প্রশ্নেরই উত্তর দিয়েছে ধরে নেওয়া যাক। এক্ষেত্রে প্রত্যেকটি সেটের প্রশ্নগুলোর উত্তর দেখতে হবে, চেক করতে হবে, এবং যে সেটে সে বেশি নম্বর পাবে সেই সেটটির নম্বরগুলি নেওয়া হবে। এক্ষেত্রে আমি কাল্পনিক প্রশ্নটির উত্তরগুলিকে মার্ক করছি। এক্ষেত্রে দেখা যাচ্ছে এই সেটে সে পেয়েছে 1 নম্বর, আর এই সেটে সে পেয়েছে 1, 2 নম্বর। সুতরাং এটি তার ক্ষেত্রে বাদ যাবে। এক্ষেত্রে এখানে লিখে দিতে হবে এক্সট্রা, এবং এখানেও লিখে দিতে হবে এক্সট্রা। এটি আর হিসাবে ধরা হবে না, বাকি প্রশ্নগুলোর উত্তর যোগ করে দেখতে হবে সে কত পেয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12 পেয়েছে। এই 12কে এইভাবে লিখতে হবে। কোশ্চেন নাম্বার 1 পেয়েছে 12। এইভাবে প্রশ্নের উত্তরগুলোকে মার্ক করতে হবে।